তালিবানের কাছে উদুম কেলানো খাওয়া পাকিস্তান ভারতকে নিয়ে এখন এমন একটি এই মুহূর্তে বড় প্রকাশ করেছে, যেটিকে শুনে আপনি একজন ভারতীয় হলে অবশ্যই প্রাউড ফিল করবেন। এর সাথে সাথে এই খবরটিকে শোনার পর কোনো যদি বাংলাদেশি ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা সংযত হয়ে যান, কেননা কে জানে কাল পরবর্তী টার্গেট আপনারাও হতে পারেন। আর আমার এই কথাটার মানে যদি কোনো বাংলাদেশি ভিউয়ার্স না বুঝে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনারা সব বুঝে যাবেন। বন্ধুরা, এই মুহূর্তে যে খবরটি সামনে বেরিয়ে আসছে সেটিকে শোনার পরে আপনাদের এই নতুন বছর শুরুটা অনেক ভালোভাবে যাবে। এই মুহূর্তে পাকিস্তানের জনতা এটা বিশ্বাস করতে পারছে না যে তাদের সরকার ভারতকে নিয়ে এটা কি বলে দিয়েছে। পাকিস্তানের যে হাল আজকের দিনে হয়েছে, সেটা কিছুটা সময় পরে পাকিস্তানের পর বাংলাদেশেরও হতে পারে। তাই এই মুহূর্তে পাকিস্তান আমেরিকার একটি পত্রিকার সাথে মিলে ভারতের উপর এই দাবিটা করেছে, যেটা সত্যি অবাক করার মতো। পাকিস্তানের আমেরিকা ভারতের নরেন্দ্র মোদীকে বদনাম করার চক্করে ভারতের উপর মিথ্যা আরোপ আর আনপ্রুভ আরোপকে লাগিয়ে দিয়েছে। আসলে এই শত্রুগুলো ভারতের নরেন্দ্র মোদীকে অনেক শক্তিশালী করে দিচ্ছে একরকম ভাবে। তা আপনাদের শুরুতেই বলে দিই, যেটা আপনারা এখন যেটা শুনতে চলেছেন, এটা হচ্ছে এখন পাকিস্তানের আমেরিকার নিউজ পত্রিকার দাবি, যদি এটাতে ভারতের কোনো যোগাযোগ নেই। আসলে বন্ধুরা, আমেরিকার নিউজ পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট দাবি করেছে যে ভারত পাকিস্তানের ঘরের ভেতরে একটি সিক্রেটলি হামলাকে করেছে। এই হামলাটি ছিল অদৃশ্য, কিন্তু অনেক ঘাতক, সম্পূর্ণ ভূতের মতো এসে গায়েব করে দিচ্ছে সবকিছু, এর কোনো প্রমাণ পর্যন্ত রাখছে না। আসলে বন্ধুরা, পাকিস্তানের আধিকারিক আমেরিকার ওয়াশিংটন পোস্টে জানিয়েছে, ভারত পাকিস্তানের আফগানিস্তানের কিছু লোককে ব্যবহার করে পাকিস্তানের ওপর ভয়ঙ্কর হামলাকে চালিয়ে দিচ্ছে। ভারতের বলাতে পাকিস্তান আর আফগানিস্তানের কিছু লোক আতঙ্কবাদীদের মারতে শুরু করেছে। একজন সিনিয়র আধিকারিক দাবি করেছে যে ভারত পাকিস্তানের একজন মুসলিম মহিলাকে ভয়ঙ্কর আতঙ্কবাদী জহর মিস্ত্রিকে ওড়ানোর জন্য মিশনকে দিয়ে দিয়েছে। জহর মিস্ত্রি সেই ব্যক্তি যে কিনা এয়ার ইন্ডিয়া হাইজ্যাকে যুক্ত ছিল। নাম না বলা শর্তে পাকিস্তান ওয়াশিংটন পোস্টে এটাও বলেছে যে ভারত তানাজ আনসারি নামের একজন মহিলাকে আতঙ্কবাদী জহর মিস্ত্রির ওপর নজর রাখার দায়িত্ব দিয়েছিল। ওই মুসলিম মহিলা দুজনকে হায়ার করে আর সকলকে একটা একটা করে তার সমস্ত ডেটাকে পাঠায়। আর এই মহিলা সেই দুজন হায়ার করা ব্যক্তিকে জহর মিস্ত্রিকে মারার জন্য সুপারি পর্যন্ত দিয়ে দেয়। আর এর ফলাফল আপনাদের সামনে, সেই দুজন অজ্ঞাত ব্যক্তি আসে আর জহর মিস্ত্রিকে ঠোকাই করে 72 উড়ে পাঠিয়ে দিয়ে চলে যায়। পাকিস্তান দাবি এটাও করেছে যে তাদের এই মুহূর্তে 6 জন টপ লিস্টের বা হাই র্যাঙ্কের আতঙ্কবাদীকে মারিয়ে দিয়েছে। এই মুহূর্তে ভারতের খুফিয়া এজেন্সি পাকিস্তানের আফগানিস্তানের লোকেদের ব্যবহার করে এই সমস্ত কাজগুলোকে করছে। বন্ধুরা, এর উপর আপনাদের যদি এটা সত্য বলে মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে কেউ ভুলবেন না। যদিও বন্ধুরা, এই মুহূর্তে ওয়াশিংটন পোস্টে এটাও বলেছে যে ভারতের সিক্রেট অপারেশন এখন শুধুমাত্র পাকিস্তান বা তার আশেপাশে সীমাবদ্ধ থাকছে না, বিশ্বের এখন প্রতিটা কোণায় ছড়িয়ে পড়েছে। এই পত্রিকাতে দাবি এটাও করেছে ভারত এখন এতটা ক্ষমতাশালী হয়ে গেছে যে ভারত নিজেদের শত্রুগুলোকে এমনকি খালিস্তানিদের পর্যন্ত বেছে বেছে ঠোকাই করছে। কিন্তু এই নিউজ পত্রিকাটি এটা জানে না যে ভারতের নরেন্দ্র মোদীকে বদনাম করার চক্করে নরেন্দ্র মোদীকে আরও ক্ষমতাশালী বানিয়ে তুলছে। কেননা বিশ্বের হয়তো আর কোনো এমন দেশ আছে যারা তাদের শত্রুকে মারবে না। ইসরায়েল তো না জানি তাদের বিশ্বে কত দেশের ঘরের ভেতরে ঢুকে শত্রুকে মেরে এসেছে, আর আজকে পর্যন্ত এটি কেউ প্রমাণ করতে পারেনি। তো সেখানে তো আজকের দিনে ইসরায়েল ভারত ভাই ভাই, যেখানে ইসরায়েল এগিয়ে যাচ্ছে সেখানে তার ভাই বা কিভাবে পেছনে থাকে। এমনকি আমেরিকা নিজেদের স্বার্থে অনেক নিরপরাধ দেশগুলোকে পুরো গিলে খেয়ে ফেলেছে। এমতো অবস্থায় তারা যদি ভারতের উপর আরোপ লাগায় ভারত তার শত্রুদের সাফাই করছে, তাহলে এটাতে ভুল কোথায়? তবে ভিডিওটি শেষ করতে করতে আপনাদের এটাও বলে দিই, জানি না ওয়াশিংটন পোস্টের এই দাবি কতটা সত্য, কেননা এই সম্পর্কে শুধুমাত্র তারাই জানে, কেননা ভারতের সাথে এর কোনো লেনাদেনা নেই। তবে এটা সত্য, ভারতের শত্রুরা কিন্তু একে একে অদৃশ্যভাবে গায়েব হয়ে যাচ্ছে। তাই আমার তরফ থেকে সেই সমস্ত অদৃশ্য ম্যানগুলোকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি এতক্ষণে খবর শুনে কোনো বাংলাদেশ ভিউয়ার্স বুঝেই গেছেন। আপনাদের সময় থাকতে শুধরে যান, নয়তো কাল আপনাদের সাথে এমনটা হতে পারে, কেননা ভারতকে থামানোর মতো ক্ষমতা এখন আপনাদের আর নেই। আমার এই কথার মানে বুদ্ধিমানের ইশারায় কাফি, বাকিটা আপনিও বুঝে গেছেন। তবে এই পুরো বিষয়টার উপর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।